বন্ধুরা অনেকে ফোন করে জিজ্ঞেস করেন যে মাল্টি গ্রাফটিং গাছে গ্রাফটিং টেপ আছে কিনা। এই যে একটা মাল্টি গ্রাফটিং গাছ, এটা সত্যি দুপদে, এদিকে একটা ডাল চলে গেছে, এদিকে একটা ডাল চলে গেছে। দেখুন এরপরে গ্রাফটিং করা আছে, কোনো গ্রাফটিং টেপ নেই, একদম শুধু ডাল উপর চলে গেছে। অতএব এক গাছে যা হবে উপর থেকে ঝোপালোই হবে। তো কাঁচা মিঠা, এটা মনে হয় 10-এরই, এটা দেশীয় ভ্যারাইটিস। তো এই ধরনের গাছগুলো পাবেন। এরকম লম্বায় হচ্ছে আমার বুক সমান, দেখুন ছোট গাছ হলে বুক সমান। তো এই ধরনের গাছ আছে, কিছু বড় বড় গাছও আছে। যেমন এই গাছটা দেখুন লম্বায় কত, ক্যামেরায় আসবে না, এটা ব্যানানা ম্যাঙ্গো। আর এই পাশেরটা হচ্ছে কাটিমন ব্যানানা, এখানে 4 পদ আছে। তো এই গাছটা দেখুন ম্যাচিওর গাছ, দেখুন এখানে 4 পদের আছে। তো এটা আম্রপল্লী একটা আছে, কাটিমুন আছে, বড় একটা ব্যানানা চলে গেছে। আর এখান থেকে একটা কাটিমুনেরই দুটো ব্রাঞ্চ বেরিয়েছে। তো এই ধরনের মূল গাছ আছে, বড় বড় গাছ আছে ব্যানানা। তো এই ধরনের গাছ দেখুন কি বড়। আর প্যাকেটটা দেখতে, এটা নিচে জমিতে পোতা ছিল না, এটা জমি থেকে তুলেই প্যাকেট করা হয়েছে, জমি থেকে তুলে প্যাকেট করা হয়েছে। এই ধরনের আমার মাথার থেকে ছাড়িয়ে চলে যাচ্ছে, ক্যামেরায় আসছে, মাথা ছাড়িয়ে চলে যাচ্ছে, এই রকম ধরনের গাছ পাবেন। এখানে কোনো গ্রাফটিং টেপের চিহ্ন নেই, দেখুন কোনো চিহ্ন নেই, পুরো বড় ম্যাচিওর গাছ এরকমই পাবেন। ছোট বড় মাঝারি সব ধরনেরই পাবেন। একটা ছোট গাছেরও দেখাচ্ছে, দেখুন গ্রাফটিং টেপ নেই, দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, দুটো ডালে দুটো গ্রাফটিং করা, ডালের ওপরে, এর ওপরে একটা, এইদিকে একটা। তো এই গাছগুলো তাই। তো অপর দিকে ছোট ছোট যেটা বাঁধা আছে সেটা গ্রাফটিং টেপ আছে। অতএব আশা করি বোঝাতে পারলাম এইটুকু ভিডিওর মধ্যেই। কারণ ভিডিওতে বেশি লেন্দি 1 ঘন্টা 1.5 ঘন্টা করতে গেলে তো হবে না। ভিডিওতে প্রতিদিন আমি বোঝানোর চেষ্টা করি যে আম গাছের ক্ষেত্রে কি, লেবু গাছের ক্ষেত্রে কি হয়। সেটা মাল্টি গ্রাফটিং মানে হচ্ছে বিভিন্ন একটা গাছে 3-4 রকমের আম হয়। এইটা দেখুন, এখানে 3টে ডাল, 3টে ডালের একটা হিমসাগর, একটা কাটিমন, একটা হিমসাগর, একটা কাটিমন, 3টে ডালের গ্রাফটিং টেপ দেখুন। এখানে কোনো গ্রাফটিং টেপ নেই, 3টে ডাল, মূল গাছ থেকে 3টে ডাল চলে গেছে, 3টে ডাল ব্রাঞ্চ বেরিয়েছে, তার ব্রাঞ্চের ওপরে মাল্টি গ্রাফটিং করা। এই ডালে একটা বাঁধা, এই ডালে একটা বাঁধা, এখানে একটা বাঁধা। অতএব এই হচ্ছে মাল্টি গ্রাফটিং। তো এই ধরনের গাছগুলো আমার কাছে আছে, অনেকেই বলছেন, অনেকেই বায়না করেছেন, অনেকে নিয়েছেন, কিছু ছোটোর মধ্যেও আছে। এটাও দেখুন, এখানেও তাই 3 পদের মাল্টি গ্রাফটিং করা আছে। তো এখানেও দেখুন চাকাপাত ব্যানানা অরুণিমা, অরুণিমা আমাদের দেশীয় একটা ভালো ভ্যারাইটিস। তো এই ধরনের আছে। এখানে দেখুন 3টেও গোড়ার থেকে করা আছে মাল্টি গ্রাফটিং। তো এই ধরনের এখানে আছে ধরুন ব্যানানা, কাটিমুন, মিয়াজাকি। তো এই ধরনের গাছ আছে। 3 পদে এখানে যেমন আছে অ্যাপেল, ম্যাঙ্গো, কাঁচা মিঠা, এরকম আছে। তো কোনটা মানে 2 পদ বলতে দুটো ভ্যারাইটি, 2 রকমের হবে, কোনোটা 3 রকমের হবে। যেমন বেশিরভাগ এখন 2 রকম 3 রকমই আছে, 4-5 রকমের খুব কমই আছে। এটা হচ্ছে 10-এরই, এটা হচ্ছে কাঁচা মিঠা। এখানে দেখুন দুটো ধরা হয়েছে, এই একটা বেরিয়েছে, এটাকে ধরেনি। এখানে 3টে আছে, কিন্তু একটা যেহেতু দুর্বল ডাল সেহেতু ধরা হয় না। তো 3টে ধরে, কোনোটা এরকম আছে 5টা 6টা। এই যে এটা ছোট একটা গাছ আছে দেখুন, এটা 2টো ডাল। তো এরকম গাছগুলোর তো দাম কম, অনেকই কম।
তো অনেকে এগুলো লাগিয়ে বড়ও করতে পারেন। তারপরে এই দিকে আছে দেখুন, এগুলোও তাই 3 পদের। এগুলো হচ্ছে 10 মানে ব্যানানা 10-এরই কাঁচা, এই অ্যাপেল ম্যাঙ্গো, অ্যাপেল বেশে ব্যানানা আর কাঁচা মিঠা, 3 রকমের আছে এই রকম। তারপরে ছোট, তো ছোট দেখালাম অনেকগুলো, এটা 2 পদে আছে ছোট, এই যে 2টো ডাল বেরিয়েছে 2টো। তো এই হচ্ছে মাল্টি গ্রাফটিং এর গাছ। এখানেও আছে দেখুন, এটাও বলে দিচ্ছি, ব্যানানা আম্রপল্লী, একটা দেশীয় ভ্যারাইটিস। এইখানে দেখুন মোটা মোটা গাছ, এই যে মোটা, একদম ম্যাচিওর, হাতে ধরতে পারছে না, মোটা প্যাকেটটা, মাটির গাছটা তৈরি করা হয়েছে প্যাকেটে। দেখুন এখানে মোটা মোটা 3টে ব্রাঞ্চ মোটা, একটা আছে নর্মাল, সেই জন্য ধরেনি, এটা বুক সমান লম্বা। এখানে মাল্টি গ্রাফটিং এর উপর করা আছে ডগমাই ব্যানানা, একটা 2টো ডাল ধরেছে আর একটা ধরেনি, ডগমাই ব্যানানা। তো এই ধরনের বড় মাল্টি গ্রাফটিং গুলো পাবেন। এখানেও 2 রকমের আছে মোটা মোটা গাছ, দেখুন এই যে মোটা মোটা, লম্বায় কত বড় লম্বা, এইগুলো পাবেন মাল্টি গ্রাফটিং এর গাছ। আশা করি আপনাদের অনেকেরই এই প্রশ্নের নিরসন আজকে হবে, যে মাল্টি গ্রাফটিংয়ে সত্যিই গ্রাফটিং টেপ লাগানো থাকে না ম্যাচিওর গাছ, কিন্তু কোনোটারই আজ পর্যন্ত আমি একটাও পেলাম না গ্রাফটিং টেপ লাগানো, সদ্য লিখে না, এটা বড় চারা, কিন্তু সবগুলো মোটা মোটা বড় চারা। তবে এই ধরনের মাল্টি গ্রাফটিং আপনারা অনেকই পাবেন আমার কাছে। বিষয়বস্তু গেল মাল্টি গ্রাফটিং গেল। এবার ছোট চারা, অনেকে বলেন যে দাদা কাটিমনের তো এখন বাজার কম, অনেক কমে বাজারে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমার কাছেও আছে এইরকম ছোট, তবে আমার কাছে ঝোপালো হবে, আমার কাছে 1 ডালার লম্বা গাছ নেই। ঝোপালো এই ধরনের কাটিমনগুলো পাবেন, ছাদ বাগানে পড়লেও লাগানোর পক্ষে উপযুক্ত, এইগুলো পাবেন, এগুলো একটু কম রেঞ্জে। তারপরে এইদিকে আছে আমার মাথার সমান লম্বা কাটিমন, এই যে, কারণ আমি মানে যখন স্ক্রিনে লিখি বা দরদামের করি, হিসাব করি, তখন আমি লিখেই দিই যে এই এত টাকা এত টাকা এত টাকার গাছ আছে, অনেকের বুঝতে অসুবিধা হয়, সেই জন্য আমি ভিডিওটা করছি, কারণ আমার কাছে বিভিন্ন রকমের গাছ আছে। এই যে এইগুলো আছে, তবে 4-5টা গাছ নিলে এসব তো কুরিয়ার করি, আমি বড় বড় গাছই কুরিয়ার করি, তবে এই ধরনের যদি কেউ গাছ নেন 4-5টা, তাহলে কিন্তু ঠকবেন না, অরিজিনাল ভ্যারাইটিস অ্যাপেল ম্যাঙ্গো, দেশি বিদেশি। আর একটা বলে কাটিমন সম্পর্কে একটা কথা আমার না বললেই নয়। একজন বয়স্ক লোক কালকে রাত্রিবেলায়, আজকে 12 তারিখ যত সম্ভব, তো ফোন করেছিলেন 12ই জুলাই, কাল 11ই জুলাই, তো আমি একটা প্রখ্যাত নার্সারি, মানে তাদের লিস্টে দেখেছি হাই কাটিমন আর কাটিমন লেখা, দুটো আলাদা আলাদা ডিফারেন্স করা আছে, কেন জানি না। তবে আমার কাছে যেটা আছে সেটা থাইল্যান্ডেরই কাটিমন, থাই ব্যানানা। আমি বলছি না যে অল টাইম ব্যানানা বা কিছু না, থাই কাটিমন অল টাইম ভ্যারাইটিস, যেটাকে বাজারে চলছে থাই কাটিমনই বলে। তো জানি না কাটিমন আর কাটিমনের কি ব্যাপার, তো থাই কাটিমনই বলা হয়, আমি থাই কাটিমনই বলি। এই যে এরকম লম্বা লম্বা গাছ আছে, এটা দুফলা পালমার, রেড পালমার, অনেকেই আমেরিকান রেড পালমার, এই যে বড় বড় বিদেশি গাছগুলো পাবো। গাছ নাড়তে নাড়তে কিছু পাতাটা ঝরে যায়। এখানে একটা দেখুন আছে বড় টাইপের দুফলা, মানে 2 রকমের ভ্যারাইটিস, একটা কাটিমন আছে আর একটা কি লেখা আছে, এটা একটা মাল্টি গ্রাফটিং এর গাছ।
এইতে গেল মাল্টি ক্যাপ্টিং ছোট গাছ। তো এবার বড় গাছ সম্পর্কে কিছু আলোচনা করি। আমার কাছে দেখুন এই ধরনের বড় বড় গাছ, মোটামুটি এই যে মোটা মোটা বাড়িতেও আছে, এখানে হচ্ছে মোটা মোটা কাটিমন, থাইল্যান্ড কাটিমন, অল টাইম ভ্যারাইটিজের ম্যাঙ্গো। তো এই যে মোটা মোটা ঝোপালো এবং অনেক লম্বা, এগুলো আমি কুরিয়ার করি। এত বড় বড় গাছই বড় কুরিয়ার করার জন্য নিয়ে আসা। অতএব এখানে ঠকবার কোনো চান্স নেই। এখানে বড় গাছও পাবেন, ছোট গাছও পাবেন, মাঝারি গাছও পাবেন। এই যে এইটা আছে ব্যানানা ম্যাঙ্গো, আসলে গাছগুলো বসানো মুশকিল। এই যে এটা ব্যানানা ম্যাঙ্গো, বড় গাছ, মিডিয়াম সাইজের গাছ। এর থেকে বড় বড় ব্যানানা ম্যাঙ্গো আমার বাড়ি। তারও ভেতরে অনেকগুলো গাছ আছে, সেগুলো এখন বের করা একটু চাপের। এই যে এখানে দোতলা আছে, এখানে অনেকগুলো কাটিমনের আছে। সব ঘরের মধ্যে গাছ রেখেছি, আমার ডগা বেরিয়ে গেছে, দেখুন পাতা বেরিয়েছে। অ্যাপেল ম্যাঙ্গো। আর লোকে বলে বাড়িতে নিয়ে গেলে গাছ নাকি মরে যায়, ডাইভার্ট হয়। আমি ঘরের মধ্যে গাছ রেখেছি, রোদ পাই না, জল পাই সামান্য, যত্ন নাই, কিছু নেই, দেখুন পাতা বেরিয়ে গেছে আমার কাছে। তো